আসসালামু আলাইকুম। প্রিয় বাংলাদেশ, প্রিয় সহযোদ্ধারা, প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা আমাকে ভালোবাসেন সকলের উদ্দেশ্যেই কয়েকটা তথ্য প্রমাণ নিয়ে হাজির হয়েছি। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে নিষিদ্ধ সংগঠনের আওয়ামী লীগ। তার ধারাবাহিকতায় প্রথম একটা পোস্ট আমি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ইফতিবা সামহাও কিছু একটা নামে উনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন যে ওনার এক আঙ্কেলের বাসায় আমি ভাড়া থাকতাম, সেখানে 15 থেকে 16 লাখ টাকা দেয়নি, যেটা নিয়ে বিভিন্ন লোকজন নিউজ হচ্ছে। তো যেই আন্টি আছেন ওনার সাথে আমার ফোনে কথা হয়েছে কিছুক্ষণ আগে, এবং আমি ইনশাল্লাহ আপনাদেরকে সেই কল রেকর্ডটা আগে শোনাবো, তারপর বিস্তারিত আলাপে আসবো, ঠিক আছে? আপনারা আমার কাছে 1 টাকা পান নাই, আমি আপনাদের কাছে 1 টাকা টাকা মারছি। আপনারা না আমার টাকা মারছেন, আমি মারছি, কেউ তো কারো কোনো টাকা পয়সা মারি নাই। আপনারা আমার কাছে 1 টাকা পান নাই, আমি আপনাদের কাছে 1 টাকা পাই না। ভাই বলেন, কিন্তু তারা এটা কেন বললো যে আমি নাকি দেখেন আমি নাকি 16 লাখ টাকা আপনার এখানে বকেয়া রেখে চলে আসছি। পরে কি পোস্ট ডিলিট করে দিচ্ছে ওই লোকে? ওই লোকটা কি হয় আপনার? আপনি চিন্তা করেন, আপনি আমাকে ছেলের মতো ভালোবাসেন। ও আচ্ছা, ঠিক আছে আন্টি, দোয়া আছে আন্টি। হ্যাঁ, আচ্ছা এবার আসেন মেইন পয়েন্টে আসি। হ্যাঁ, চশমা ব্যবহার করছি, একটু কালো হয়ে গেছে এখানে, সেই জন্য আর কি। প্রথম কথা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুকুরগুলা যেগুলো আছে এগুলো আমাকে প্রাথমিক অবস্থা হেনস্থা করার জন্য একজন ব্যক্তি ইফতিবাস কিছু একটা নাম হবে সে একটা পোস্ট করছে। তার পোস্টের পরিপ্রেক্ষিতে বিভিন্ন হলুদ মিডিয়ায় নিউজও করছে। এখন আমার কথা হয়েছে আমি কি করব বলেন? আমাকে যে মানহানি করা হইলো, যে আমি একটা হসপিটালের ভাড়া নিয়ে সেখানে 15 থেকে 16 লাখ টাকা না দিয়ে চলে আসছি, তাহলে তার এগেনস্টে কি করা উচিত আপনারা বলুন? অবশ্যই মামলা করা উচিত। এবং পরবর্তীতে ওই ভদ্রলোক, ওই মানে অন্ত কি বলবো, ওই ভদ্রলোক, ওই খারাপ লোক ফেসবুক থেকে পোস্টটা ডিলিট করছে। এটা হলো 1 নাম্বার ইস্যু। আরেকটা ইস্যু নিয়ে কথা বলি। আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়াতে আমার একটা মানে জন্ম সনদ পোস্ট করছে, লিখছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢোকার জন্য ভুয়া জন্ম সনদ। আচ্ছা, ওই জন্ম সনদটা 2021 সালে করা, আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হইলো 2024 সালে। তাহলে এখন আপনারা চিন্তা করুন, দুইটা গেল। তারপরে বললো যে হত্যা মামলার আসামি। আচ্ছা ভাই, আমি যদি হত্যা মামলার আসামি হই, আমি ময়মনসিং এর ছেলে, ময়মনসিং সদর কোতোয়ালি থানা আছে, অফিসার ইনচার্জ আছে, তার কাছে যাক না যে আমার নামে কয়টা মামলা আছে, আমি কি আদৌ হত্যা মামলা আসামি কিনা। তো আমার নামে এখনো পর্যন্ত যতগুলো মাদারবোর্ড, যতগুলো সাংবাদিক, যতগুলো যে সোশ্যাল মিডিয়াতে যারা বেশি বড় বড় পক পক করে, গত 2 দিন যাবত যেই তথ্য আর অপপ্রচার চালিয়েছেন সবগুলার এগেনস্টে তথ্য প্রমাণের ভিত্তিতে মানহানির মামলা দিব। এক একটারে 50 লাখ টাকার করে মানহানির মামলা দিব। কারণ এরা আমাকে দেখেন কোনো কিছু না পায় কিভাবে এটা করার চেষ্টা করছে। এটা হচ্ছে একটা কথা, আপনারা আমাকে যারা ভালোবাসেন আপনাদেরকে বলছি, আমি আয়াস এমন কোনো কাজ করব না যেটা অনৈতিক। আমি এমন কোনো কাজ করি নাই যেটা অনৈতিক, আগামীতেও করব না। কিন্তু চিন্তা করেন, একটা সোশ্যাল মিডিয়া একটা পোস্টের এগেনস্টে নিউজ পর্যন্ত হয়ে গেছে, অথচ মানে কি বলবো, ওই যে মানে লোক পোস্ট করছিল পরে সেই পোস্ট ডিলিট করে ফেলছে। আরে ভাই, কারো বিরুদ্ধে এলিগেশন থাকলে তথ্য প্রমাণের ভিত্তিতে পোস্ট করেন, পরে ডিলিট করেন কেন? আমি ওনার আইডিটা খুঁজে পাচ্ছি না, ইফতি বা কিছু একটা নাম হবে মেবি। হ্যাঁ, এটা একটা ইস্যু গেল। আচ্ছা, তারপরে জন্ম সনদের ইস্যুটা বললাম।